ফার্স্টে আজকে ভাবছো মাছ টাছ দেখাচ্ছি কেন, আসলে মাছটা এনে দিয়েছে, বাছতে বসে গেছি, তাই জন্য ভিডিওটা করে নিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বাবা সকালবেলা মানে ওই 10টার দিক করে মাছের ডিম এনেছে, এগুলো বেছে নিচ্ছে, বেছে নিয়ে তারপরে সব কাজ করব। চান, তারপরে হচ্ছে কাচা ধোয়া সবই হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিলো, ভিজে ভিজে কাজ করেছি, তাই চান টান করে নিয়েছি। তারপরে তোমাদের বাদবাকি কাজ দেখাচ্ছি, আগে মাছ টাছ বেছে নিই, তারপরে করব সব। টিফিন হয়ে গেছে জানো তো, টিফিন করেই দেখি মাছ এনেছে, তাই ভাবলাম মাছটা মানে ভালো টাটকা আছে, তাই বেছে নিই, নইলে পরে বাছলে কেমনটা হয়ে যায় জানো তো, মাছ নষ্ট হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বেছে নিয়ে ঝটপট বেছে নিচ্ছি। আর বৃষ্টির মধ্যে কী বলবো, কী বিরক্ত লাগছে। প্রত্যেক দিন বৃষ্টি হলে না একদম ভালো লাগে না, টানা বৃষ্টি হলে। চলো কাজবাজ দেখো। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। মিনার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আমার ব্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো, এখনও কাজ টাজ হয়নি, বিছানা গোছাবো, মানে সকালে চান টান করে জামা কাপড় ধুয়ে নিয়েছি। এত বাইরে বৃষ্টি হচ্ছে না, কি বলবো, মানে সকাল থেকেও বলা ভুল, কালকে দুপুর থেকে স্টার্ট হয়েছে, এখনও অবধি থামার নাম নেয়নি। ভিজে ভিজে কাজ করে করে দেখো আমার মাথা টাথা সব ভিজে গেছে, তাই জন্য চান টান করে নিয়েছি। টিফিন খেয়ে মাছটা বাবা বাজার থেকে এনেছে, বেছে নিয়েছি। এবার এসেছি বেলায় বিছানা তুলতে, তো দেরি হয়ে গেছে। মেয়ে ওই ঘরে খেলছে, আমার শাশুড়ি রান্না করছে, উনি রান্না করছে, তাই জন্য আমি চলে এসেছি বিছানাটা তুলতে, নইলে অনেক বেলা হয়ে যাচ্ছে। কখন বিছানা তুলবো বলো, পাশি বিছানা করে আছে। চলো তাহলে ঝটপট বিছানাটা তুলে নিই, তোমরা সাথে থাকো কিন্তু, ওকে? চলো। দেখো এবার বিছানা তুলতে এসে গেছি, বিছানাটা দেখছো কী অবস্থা, আর এখনও আমাকে বিছানায় প্যাকেট বিছাতে হয় জানো তো। মিঠাই তো এখনও বিছানায় মাঝে মাঝে, মানে সবসময় করে না, মাঝে সাঝে টয়লেট করে ফেলে, তাই জন্য বিছানার সেফটির জন্য প্যাকেটটা বেছাই আর কি। আর ঝটাপট কাজ করে নিই, চলো তোমরা পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো ঝটপট করে চাদর টাদর গুছিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে, পাখা তো চালিয়ে শুতেই হবে, তাই না বলো। আর হালকা হালকা একটু ঠান্ডা লাগে, তাই জন্য এই চাদরগুলো লাগে, চাদরটা একটু গায়ে ঠায়ে দিতে লাগে তো, তাই জন্য ওই চাদরগুলো পরেছে আর কি, নইলে এমনি সময় লাগে না। তারপরে ঝটপট করে বালিশ টালিশগুলো গুছিয়ে নিচ্ছি, যে যার বালিশ তো সব চারিদিকে হয়েছিল দেখলেই, তাই সব এক জায়গায় ভালো করে গুছিয়ে রাখছি যতটা যা পারি। আর দেয়ালগুলো দেখেছো তো কী ড্যাম্প হয়ে গেছে, মানে বর্ষার সময় না খুব ড্যাম্প ঘরটা। ফাইনালি আমার বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু রেডি। দেখো এটা হচ্ছে আমার হেডফোন, এটাই হচ্ছে আমার সাথী সবসময়। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কদিন ধরেই জানো তো মিটারের খুব প্রবলেম হচ্ছে। এই দেখো ঘরের ভেতরেই মিটার, বাচ্চা নিয়ে থাকি, অনেক তো অসুবিধা হয়, মানে যাদের বাড়িতে থাকি তাদেরকে অনেকবার বলেছি মিটারটা দেখো কোনো লেখা উঠছে না ভালোভাবে, দপাং দপাং করছে, একবার আপ, মানে একবার আপ ডাউন হচ্ছে আর কি। কী বলবো তোমাদের, কীভাবে বোঝাবো, যাই হোক যতটা পারছি বোঝাচ্ছি। মানে ভোল্টেজ কমে যাচ্ছে, একবার জ্বলছে একবার নিমছে, এরম হচ্ছে, এমন হচ্ছে না, মাঝে মাঝে ভয় লাগছে। ছোট বাচ্চা নিয়ে থাকা হয়, কখন বলতে কখন কী হবে বোঝা যায় না, তাই না। আর কারেন্ট নিয়ে তো বুঝতেই পারছো আর কি নয়, ওদেরকে বলা হয়েছে, ওরা মিস্ত্রিকে খবর দিয়েছে, কবে আসবে ভগবান জানে, কি বলবো আর। যাই হোক চলো ঝটপট কাজ সেরে নিই, দেখতে থাকো। ছোটো বাচ্চা নিয়ে নিজেদের কপাল খারাপ হলে যা হয়, ঘর বাড়ি নেই, তাই জন্য যদিও বা ভাড়া দিয়ে থাকি, এমনি ফ্রিতে তো থাকি না, বা ফ্রিতে থাকতেও দেয় না। 10 তারিখ হয়ে গেলে যদি না দিতে পারো বা অসুবিধা থাকে, বা শরীর খারাপ কোনো কারণে যদি 2-3 দিন লেট হয়, তাহলে মুখ হারিয়ে। আর এখন দেখো কোনো হেলদোল নেই। দুদিন আগেই মানে লাইট আসছে যাচ্ছে, করবো তো লাইট খারাপ হয়ে যাবে বলো। পাখা আর হাওয়াও ঠিকঠাক নেই জানো তো, এমন ছাড়িয়েছে। হাওয়া হচ্ছে, বেকার বিল উঠছে, গায়ে হাওয়া লাগছে না, গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে সবাই। এরকম নিজেদের ঘরে এসি পাখা ফ্রিজ সব ঠিকঠাক ছিল, ভাড়াটে ঘরে, আরে তাদের থেকে তো পয়সা নিয়ে সমস্ত, তাদেরটা তো ঠিক রাখতে হবে বলো। আমি কি খারাপ কিছু বলছি? বললেই রাগ হয়ে যাবে। কি বলবো বলো, কপাল খারাপ হলে। চলো কাজ দেখতে। চলো এইসব কথা বাদ দাও, গিয়ে দেখি ওরা কী করছে। এই দেখো এসে দেখি মিঠাইয়ের ঝোল বসিয়ে দিয়েছে, মাছ দিয়ে ওর ঝোল হবে, আলু পটল দিয়ে, আর মাছগুলো ভেজে রেখেছে, আমাদের মাছের ঝাল হবে, আর ডিমগুলো লাস্টে ভাজবে। আর ওল সেদ্ধ করতে দিয়েছিল, প্রেশার থেকে বার করছে, আর আমার মেয়ের কীর্তি দেখো ঠাম্মিকে এসে দিয়ে জ্বালাতন করছে, ওর হচ্ছে এটাই কাজ। ওলগুলো বার করে নিচে গরম গরম, নইলে
মাখাবে, যদি ঠান্ডা হয়ে যায় তো শক্ত হয়ে যাবে, তাই জন্য গরম গরমই মাখিয়ে নিতে হয়, তাই বার করে নিচ্ছে। আর বাইরে ঘরের অবস্থা দেখো, চারিদিকে খেলনা ছড়িয়েছে, মানে মানুষ যে এসে বসবে দাঁড়াবে হয়ে যাবে, মানে কোনো জায়গা পাবে না। এমনিই তো ঘরটা ছোট, বুঝতেই পারছো, তার মধ্যে আর আমার মেয়ের এরম উৎপাত। আর ও ছোট মানুষ, ওই বা কী করবে বলো, ওর তো খেলার জন্য জায়গা চাই। কখনো নিজের পাটাই ফুটে যাবে। এবার বলেছি চান করাবো, তাড়াতাড়ি সব গুছিয়ে ফেল, ওই জন্য বাবু ঝুড়ি নিয়ে বসে পড়েছে। তুই তাড়াতাড়ি তোল, সব গুছিয়ে রাখ। সব। ওটা কি রে? কি? ভালো করে বল। গ্যাস। কি বলছে বল, ভালো করে বল, এটা কি? সিটি বাবু করো, সিটি বাবু। দেখেছো তো কত পাকা পাকা কথা। এখন ওই স্কার্টটা নিয়েও এখন কাচতে বসেছে, বলছে আমি এটা কাচবো। আর ওর ঠাম্মি এদিকে ওল মাখাচ্ছে, বললামই তো গরম গরম মাখিয়ে। তারপরে ওর চান টান হয়ে গেছে, চান টান করিয়ে খাওয়াতে বসে গেছে। ওর তো তরকারি দেখলে হয়েই এসেছিলো, মাছের ঝোল করে দিয়েছে, ও খেতে বসে গেছে সোনা মেয়ের মতন, একা একাই নিজে খাচ্ছে জানো তো। এখন বড় হয়ে গেছে, কত কাজ করে জানো, দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি, কাজ নয়, শুধু পাকামি আর দুষ্টুমি করে। দেখো একা একা খাচ্ছে, ভাতটা নিয়ে কেমন দুষ্টুমি করছে, দেখো হাত দিয়ে চাপড়াচ্ছে, করছে আমি দিচ্ছি খাবে না, ও একা খাবে। ওরকম সারা গায়ে চান করাবো তো তাও সঙ্গড়ি মাখবে। দেখো এবার ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিতে হয়েছে, কারণ হচ্ছে যে ও দেখতে পাচ্ছে না, ও দেখে দেখে খাবে, আমি ভিডিও করছি জানে, তাই জন্য দেখো খাচ্ছে, দেখেছো একা একাই কেমন পাকা হয়েছে না। খুব দুষ্টু গো, তোমাদের কি বলবো। তোমাদের বাড়িতে এরকম এক একটা পিস থাকলে আমাকে একটু জানিও তো, কার বাড়িতে কেমন আছে। তারপরে দেখো ফাইনালি আমরাও খেতে বসে গেছি। আজকের মেনু হচ্ছে ওল ভাতে ভাত, তারপরে ওই সব সবজি দিয়ে এইটা একটা চচ্চড়ি করেছে, আলু চিচিঙে উচ্ছে টুচ্ছে সমস্ত দিয়ে একটা চচ্চড়ি করেছে, আর মাছ আর মাছের ডিমের ঝাল করেছে। আর এই যে ওলটা আছে দেখো, এই ওলটা খেলে না আমার গায়ের লোম উঠে যায়, তাই জন্য আমি খাই না, বুঝতেই পারছো। মানে এটা আমি বলি না, এটা এনারা দুজন বলে আমাকে, তাই জন্য মানে আমরা খাই না অনেক কিছু, তো তাই জন্য আমাদেরকে এটা বলে। আর আমার মেয়েকে দেখো পাশে বসে আছে, খেলা করছে। এটা হচ্ছে ওর ডিম, ওর দিদুন এনে দিয়েছিল, এর ভেতরে একটা লজেন্স ছিল আর খেলনা ছিল ওর, আর ওই জন্য ওইটা নিয়ে খেলতে বসে গেছে। আর আমরা খেতে বসে গেছি, ওইদিকে বাবা এদিকে মা সবাইকে খেতে দিচ্ছে, আমাকেও দিয়ে দিয়েছে। চলো টপাটপ করে খেয়ে নিই। বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি হলে বেশ জমে যেত, কিন্তু আজকে আমাদের খিচুড়ি হয়নি, আজকে অনেক কিছুই হয়েছে। আর আমাদের অত ঝোলের প্রয়োজন হয় না, আমরা একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করি, তাই জন্য আমাদের ঝোল টোল হয়নি। তোমরা আবার ভেবো না যে এরকম শুকনো শুকনো কী করে, আমাদের অভ্যাস আছে। আর আমার মেয়েকে এদিকে দেখো সাজতে বসে গেছে, খুব সাজুনে মাসি জানো তো, সারাক্ষণ এটা ওটা মিছিমিছি। দেখো কানের দুল পরছে, নাকের পরবে, কত কি, গলার হার পরে নিল, দেখেছো কত সাজতে ভালোবাসে। হাতে চুড়ি পরছে, পায়ে নূপুর পরছে, একা একাই পরছে। মানে মানে এমনি যে মিছিমিছি এরকম করতে হয় সেটাও শিখে গেছে। এখনকার বাচ্চাদের আর কিছু শেখাতে হবে না জানো তো, বিশেষ করে আমার মেয়েকে তো কিছুই শেখাতে হয়নি, সব পারে। আর মেয়ে বলেই কি জানি না, ওর সাজার প্রতি খুব মানে সারাক্ষণ সাজগোজ নিয়ে বসে থাকে। আমার ঘরেতে তো সব বার করে নেবে, হ্যাঁ একটা জিনিসও আস্ত রাখে না, সারাক্ষণ সব নিয়ে বসে থাকে। বলবে ওর বাবাকে লিপস্টিক এনে দাও, নেল পালিশ এনে দাও। দেখো এখন টিপ পড়ছে, ওর ঠাম্মি বলে বলে দিচ্ছে, আর ও এক একটা করে পড়ছে। আর এই দেখো চোখে কাজল দিচ্ছে, ওটা দিয়ে কোথায় চোখ কোথায় কাজল পড়ছে। আর এই মেকআপ বক্সটা ওর মাসি কিনে দিয়েছে, আর ওর খুব পছন্দ, সারাক্ষণ নিয়ে বসে থাকে জানো তো। এর মধ্যে সবথেকে ওর ফেভারিট একটা জিনিস আছে, সেটা কি বলো তো, লিপস্টিক। এক্ষুনি তোমরা দেখতে পাবে, ওর মাসির বাড়ি গেছিলো কদিন আগেই, তোমরা ভিডিও তো দেখেছো, সেখানেই ওর মাসি এটা দিয়েছিলো। সে তখনও বলেছিলাম, এখনও বলেছি। তখন ওই মানে সেইটা নিয়ে আসার পর থেকে ও সারাক্ষণ মানে একবার এই ঘরে যাক বা ওই ঘরে যাক, সারাক্ষণ ওটা নিয়ে যাবে হাতে করে। আর খুলে দেখো সাজতে বসে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে, চিরুন নিয়ে চুল আঁচড়াচ্ছে। এবার লিপস্টিক পরবেন, দেখো ম্যাডাম আমার কত মানে কি বলবো, খুব পাকা বলা যায় যাকে। দেখো জামা প্যান্ট পরে নিল,
ওর ঠাম্মি বলছে জামা পরবি না, প্যান্ট পরবি না, ওই জন্য জামা প্যান্ট পরে নিল। এই দেখো এটা হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে খুব ফেভারিট, দেখেছো লিপস্টিকটা কীভাবে পরতে হয় সব জানি। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে আমি এই ঘরে আসি, ছাতা মাথায় গিয়ে এত বৃষ্টি হচ্ছে। দেখো তোমাদের সাথে কাজের দেখা করে, আমাদের এখানে দুর্গাপুজোর প্যান্ডেল তো হয়ে গেছে, প্যান্ডেলে খাওয়া এসে বসে আছে, বুঝতেই পারছো বৃষ্টির সময় এদেরও নিস্তার নেই, এরাও চলে এসেছে, দেখতে পাচ্ছ নুয়ানগুলো কোথায় যাবে তাই ছাউনিতে বসে আছে প্যান্ডেলের মধ্যে। আর এই দেখো এদের হচ্ছে বাড়ি, এরা একদম সুন্দরভাবে জীবনযাপন করছে বৃষ্টিতে। আমার মেয়ে ঘুম পেয়ে গেছে, এবার আমরা ঘুমাবো। আর এই দেখো মিটারটা এখন একটু দেখতে পাচ্ছ লাইন এসেছে, ফাইনালি তোমাদের একটু দেখিয়ে দিলাম, মানে এখন নাম্বারটা দেখা যাচ্ছে, তখন তো দেখা যাচ্ছিল না। আজকের মতন টাটা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।